আল্লাহর এই গোলামরা নামে যদিও গোলাম, নাম তাদের গোলাম রাখা হয়েছে, কিন্তু আল্লাহর গোলামি যারা করে বাস্তবে যেন ওরা বাদশাহ। তামাম দুনিয়ার উপর আল্লাহ তাদেরকে এক অদৃশ্য সাম্রাজ্য দান করেছে, এক অদৃশ্য বাদশাহী আল্লাহ পাক তাদেরকে প্রদান করেছে। যদিও তাদের কোনো মসনদ নাই, যদিও আলাদা কোনো পদ পদবি নাই, আল্লাহর গোলামদের কাছে তামাম দুনিয়াটা যেন তাদের পদতলেই রয়েছে। গোলামি হ্যায় बादशाही से बेहतर, जरा तुम गुलामी में आकर तु देखो। আল্লাহ প্রিয় বান্দা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, নাম যদিও গোলাম, নাম যদিও গোলামি, এটা আসলে গোলামি না, এটা বাদশাহী। আল্লাহর গোলামিতে এসে দেখো আল্লাহ পাক আল্লাহর গোলামদেরকে কত মর্যাদা দিয়ে রেখেছি। সরকারে দো আলম নবী আল্লাহর গোলামিটাকে কত পছন্দ করতেন। মুসলিম শরীফের রিওয়ায়াত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান বলেন, রাতের বেলায় নবীজির সঙ্গে একই বিছানায় পাশাপাশি শয়ন করলাম। রাত্র গভীর হয়ে গেছে, ঘুমে বিভোর হয়ে গেলাম। কখন জানি নবীজি শয়ন ত্যাগ করলেন, বিছানা ছেড়ে চলে গেলেন। আমি আদৌ টের পাইলাম না। গভীর রাত্রে এক পর্যায়ে যখন আমার ঘুমটাও ভেঙে গেল, ঘুমটা যখন ভেঙেছে, বিছানায় পাশে নবীজিকে পাইলাম না। অন্ধকারে তালাশ করতে লাগলাম, হাত বাড়িয়ে বাড়িয়ে চতুর্দিকে তালাশ করে বিছানায় খুঁজে পাইলাম না। আমার কামরাটার মধ্যে তালাশ করতে করতে হঠাৎ করে আমার হাত নবীজির কদম মোবারকে লেগে গেছি। আম্মা জান বলেন, ওয়াহুমা মানসুবাতান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কাছে অনুমান হলো আল্লাহ নবীর কদম দুইটা খাড়া অবস্থায়। অবন্ধু বুঝে থাকলে বলুন, মানুষের দুই কদম একত্রে কোন সময় খাড়া থাকতে পারে? মানুষ যখন নামাজে, বিশেষ করে নামাজের সেজদার মধ্যে যখন পড়ে থাকে, ওই মুহূর্তেই একজন মানুষের দুইটা কদম একত্রে খাড়া থাকে। তার মানে আম্মা জান বলতে চান, আমি আল্লাহ নবীকে পেলাম নবীজি সেজদারত অবস্থায়। দুনিয়ার সব মানুষগুলো যখন আরামের ঘুমে বিভোর হয়ে আছে, রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী আরামের সেই বিছানা ত্যাগ করে আরামের ঘুমটাকে হারাম করি আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়ে আছি। নিশ্চয়ই নবীর কাছে আরামের ঘুমের বিছানার চাইতে, ওই আরামের বিছানা আরামের ঘুমের চাইতে আল্লাহর নবীর কাছে ওই সেজদাটা বড় তৃপ্তিদায়ক, বড় মজাদার, বড় সুস্বাদু বলে মনে হয়। আল্লাহর নবীর কাছে ওই ঘুমানোর চাইতে আল্লাহর নবীর কাছে আল্লাহর কুদরতি কদমে সেজদা করাটা বড় পছন্দ লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কৌতূহল জাগলো, গোটা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ, কোন সারা শব্দ বলতে কোনো কিছু নাই, নবী আমার এই রাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কি জানি আবেদন করে, আল্লাহর কাছে কি প্রার্থনার কি নিবেদন করে। আম্মা জান বলেন, কান লাগাইয়া কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম, কান লাগায় শুনতে লাগলাম। নবীজি আল্লাহর কাছে গুনগুন করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক। ওগো আল্লাহ, আমি আপনার কাছে
আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করি। ওগো আল্লাহ, আপনার অসন্তুষ্টি থেকে আমাকে আপনি বাঁচায়া দিন। বন্ধুরা আমার, দিলের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, নবী যখন দুনিয়ার মানুষেরা সব ঘুমায়া নির্জন এই রাতে নবী কেন আল্লাহর কাছে আল্লাহর অসন্তুষ্টি থেকে আশ্রয় চায়, আল্লাহর সন্তুষ্টি চায়? তাহলে নবী কি এমন কোনো কিছু করেছেন নাকি যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে? আসলে বন্ধু, এমন কিছুই না। আল্লাহর নবী এমন কিছুই করেন নাই। কিন্তু নবীজি এমন ব্যক্তিত্ব, যিনি যত কাছের হয় আর যত নিকটতম হয়, যিনি আল্লাহর যত প্রিয় হয়, তিনি আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার চেষ্টায় লিপ্ত থাকি। যে ছাত্র যত ভালো হয়, পড়ালেখায় সে আরো বেশি আগ্রহ করে যেন আরো ভালো ফলাফল সে করতে পারি।